বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক গরিব ঘরের রাজপুত্রতে এলো নতুন ধামাকা। এবার তোমরা উত্তেজনা ভরা পর্ব দেখতে চলেছ। এবার অসাধারণ পর্ব দেখতে চলেছ তোমরা। ইতিমধ্যেই ধারাবাহিকে সমস্ত দর্শকেরা দেখতে পেয়েছে যে ম্যানেজার এতদিন সালিমা বিল্ডার্স আগলে রেখেছে, সেই ম্যানেজারকে অপমান করে তাড়িয়ে দিয়েছে রাতুল ও সালিমা। তারা যে ষড়যন্ত্র করে সবাইকেই সালিমা বিল্ডার্স থেকে তাড়াচ্ছে, তাদের পথের কাঁটা এক এক করে সরিয়ে সমস্ত পথের কাঁটা সরিয়ে সম্পত্তি ভোগ করতে সবাইকেই সরিয়ে দিচ্ছে তারা। তাই তো চরম অপমান করে পথের কাঁটা ম্যানেজারকে সরিয়ে দেয়। ম্যানেজারকে সরিয়ে দিলে ম্যানেজার অনেক কষ্ট পায়। যে ম্যানেজার এতদিন ধরে সালিমা বিল্ডার্সের ভালো মন্দ আগলে রেখেছে সালিমা বিল্ডার্সকে, তাকেই যে অফিস থেকে বের করে দিয়েছে, এর জন্য প্রচণ্ড কষ্ট পায় ম্যানেজার। এর জন্যই দেখা যায় ম্যানেজার মেঘলার বস্তিতে আসে। সেখানেই মেঘলাকে এসে সবটা জানায়। মেঘলা সবটা জানতে পেরে কিছুতেই সহ্য করতে পারে না। দেখা যায় তখনই সেখানে হাজির হয় অনিকও সেখানে হাজির হলে ম্যানেজারকে যে তাড়িয়ে দিয়েছে রাতুল ও সালিমা, এর জন্য সালিমা ও রাতুলকে সালিমা বিল্ডার্সের চারতলা থেকে নিচে ফেলার জন্য তিনজনই এক হয়। যেখানে ম্যানেজার অনিক মেঘলা তারা সবাই এক হয়ে রাতুলের সমস্ত চক্রান্ত শেষ করার জন্য উঠে পড়ে লাগে। সেখানেই দেখা যায় তারা সবাই পুলিশ নিয়ে সেই লোকটির কাছে আসে, যে লোকটি সালিমা বিল্ডার্সে গিয়ে মিথ্যে সাক্ষী দিয়েছিল। রাতুলের কথা দিয়ে যে মিথ্যে সাক্ষী দিয়ে সালিমা বিল্ডার্স থেকে মেঘলাকে তাড়িয়েছে। পুলিশ নিয়ে সেই লোকটির কাছে এসে বস্তিতে সেই লোকটির কাছে এসে লোকটিকে রামধোলাই দিয়ে তার মুখ থেকে সমস্ত স্বীকারোক্তি নিয়ে নেয়। দেখা যায় অনিকের হাত থেকে বাঁচতে সমস্ত সত্যিটি গড় খুলে বলে ফেলে সেই লোকটি। তো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র ধারাবাহিকে এমনই উত্তেজনা পর্ব দেখতে পাবে আগামী পর্বে।